শব্দহীন একটা রাত, চারপাশে যেন এক অদ্ভুত একটা চুপচাপ। বাইরের রাস্তার আলো এসে জানালার পর্দায় ধাক্কা খাচ্ছে। ঘরের কোণে পড়ার টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বই, প্রশ্নপত্র, নোটস আর একটা ছোট্ট টেবিল ল্যাম্প। আমি বসে আছি একদম সোজা হয়ে, চোখে ঘুম নেই, মনে অস্থিরতা, কারণ কাল পরীক্ষা। কি পড়েছি কি পড়িনি কিছুই বলতে পারছি না। হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, বুকের মধ্যে অজানা একটা চাপ। মনে পড়েছে দুপুরে মা বলেছিল, এবার যদি ভালো না করিস তোকে আমি প্রাইভেট দেব না, সবাই যেমন করে তুইও একটু মন দিয়ে পড়। আমি মাথা নেড়েছিলাম, হ্যাঁ মা, এবার সত্যিই চেষ্টা করব, কিন্তু কি পারবো? হঠাৎ দরজা খুলে গেল আস্তে করে। মা এলো চুপি চুপি, হাতে এক গ্লাস দুধ। মার মুখে যত না পড়া কথা, তার থেকে অনেক বেশি চিন্তা। আমার মাথায় হাত রাখলো। তুই এত রাতে পড়ছিস, একটু ঘুমিয়ে নে না বাবা, শরীর খারাপ হয়ে যাবে তো। আমি মাথা নেড়েই শুধু বললাম, মা, এবার আমি সত্যি ভালো করব। মা হাসলো না, কিন্তু কিছু বললও না, শুধু একবার আলতো করে কপালে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি জানি তুই পারবি, এইটুকু বিশ্বাস থাকলে তুই অনেক দূর যেতে পারবি বাবা। তারপর মা চুপচাপ চলে গেলেন। ঘরটা আবার নিস্তব্ধ। আমি জানালার দিকে তাকালাম। বাইরের আলো যেন একটু বেশি উজ্জ্বল লাগছে এখন। মনে পড়ে গেল সেই ছোট্টবেলাকার দিনগুলো, যখন পরীক্ষার আগের রাতে বই না পড়ে খাটের তলায় লুকিয়ে লুকিয়ে কমিক্স পড়তাম। আর এখন জীবন যেন অনেক বেশি কঠিন, অনেক বেশি বাস্তব। কিন্তু ওই রাতের প্রতিটা মুহূর্ত আমার জন্য গুরুত্বপূর্ণ। এই রাতের অন্ধকারে আমি প্রতিজ্ঞা করছি, আমি পারব। আমি শুধু পাস করব না, আমি নিজের জন্য একটা নতুন রাস্তা তৈরি করব। আজকের রাত শুধু পড়ার রাত না, এই রাত আমার যুদ্ধের আগে প্রস্তুতির রাত। সবশেষে একটা কথা মনে হয়, আমাদের জীবনে পরীক্ষার প্রশ্নপত্র বদলে যায়, কিন্তু পরীক্ষার আগের রাতের ওই আলো আঁধারিটা, মার মুখের ওই চিন্তাটা, আর সেই সঙ্গে সেই ছোট্ট প্রতিজ্ঞাটা, সেইগুলোই আমাদের মানুষ করে তোলে। শুভ হোক তোমার আগামীকাল। আর মনে রেখো, রাত যত অন্ধকার, ভোর কিন্তু ততই উজ্জ্বল।